আমি এই বিষয়ে মুফতি আবু সাইদ হাফিজুল্লাহর কাছে একই প্রশ্নের উত্তর জানতে চাবো। আপনার কি কোনো ভিন্ন মত আছে কিনা, বা আপনি এই ব্যাপারে কি ভিন্নভাবে ভাবেন কিনা? যাক, খুব চমৎকার একটা বিষয়। এই বিষয়টা জানার উপর অনেক সমস্যার সমাধান নির্ভর করে। প্রত্যেক শুক্রবারে জুমায় খুতবায় একটা অংশ শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। ওই অংশটাই পাঠ করা হয়। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন খলিফা, ইসলামের শ্রেষ্ঠ খলিফা যারা চারজন, চার খলিফার চারটা গুণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মাঝে সবচেয়ে রহমদিল হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর বিধান বাস্তবায়ন, বিধানের ব্যাপারে অবিচল অটল এবং সেটার ব্যাপারে কঠোর অবস্থানের ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন সবচেয়ে বেশি কঠোর। ওয়াসদাকুম হায়ান উসমান, উসমানের মাঝে লাজুকতা, ইসলামী হায়া যেটাকে বলে, সেই লাজুকতার পরিমাণটা বেশি। আকদাহুম আলী, আর আলী হচ্ছেন আকদ। এই তিন চার সাহাবীর মাঝে সবচেয়ে বেশি কাজা বা বিচারিক জ্ঞান আলী রাদিয়াল্লাহু তাআলার মাঝে আছে। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পাই। এই সূত্রটা কি? যে উম্মার প্রয়োজনীয় যত গুণাবলী আছে, সকল গুণাবলী কোনো একজন ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠীর মাঝে থাকবে না, সামগ্রিকভাবে সবার মাঝে বিক্ষিপ্তভাবে থাকবে। এখন সবগুলো চাহিদা পূরণ করার জন্য আমাদের যে কর্মপন্থা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে তাকসিমে কাজ, কর্মের সমন্বয়।